ইসলাম, এই ইসলামকে ইনসানই জটিল বানায়, ইসলামকে ইনসানই জটিল বানায়। কিন্তু এত জটিল করে ইসলামকে আল্লাহ আমাদের কাছে দান করে, রাসূল দান করে না। কথা বুঝতে পেরেছেন? তো সুতরাং শিরক সম্পর্কে বুঝে গেছেন সবাই? বলেন ইনশাআল্লাহ বুঝেছি। খালি মগজের ভিতরে একটুকুনি রাখবে যে আল্লাহর স্থানে আমরা কোনো মানুষকে বসাবো না, কোনো বস্তুকে বসাবো না। খালি মগজের ভিতরে একটু রাখলেই চলবে। তারপরে আরামসে জীবন যাপন করে, আরামসে চলাফেরা করে শিরক আপনাদের পাশেও গেছতে পারে। এই গেল শিরক প্রসঙ্গ। এবার আসেন একটু বেদাত সম্পর্কে বুঝি কি করবে। এক ব্যক্তি বুঝান, এক বৃদ্ধ লোককে, কথা বুঝছেন, খুব বেদাত সম্পর্কে বুঝাইল। বুঝানোর পর একদম বেচারা তো বৃদ্ধ মানুষ, কথা বুঝছেন, বেচারা তো বৃদ্ধ মানুষ। তো বুঝাইছে, বুঝতে বুঝতে এক সময় ওই বৃদ্ধ লোক রাগ হয়ে গেছে। রাগ হয়ে কয়, বেদা তুই জানো আমি বেদা, তারপরও তুই আমারে বেদাত বেদাত করতে। মানে ওই পুরা লোকের একটাও দাম নাই। বর্তমানে বাংলাদেশে বেদাতের অবস্থা হয়ে গেছে। এইভাবে শুনল না বেদাত, এইভাবে খাইল না বেদাত, এইভাবে শুনল না বেদাত, এইভাবে ঘুমাইল না বেদাত। কথা বুঝছে? তো এই বাংলাদেশের বেদাতের অবস্থা হয়ে গেছে এরকম। পুরো পৃথিবীতে, শুধু বাংলাদেশ কেন বলবো, পুরো পৃথিবীতে বেদাতের অবস্থা হয়েছে। আমি বেদাত সম্পর্কে বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করে দেখেন। বেদাত শব্দের লোকাদান অর্থ হচ্ছে, ডিকশনারি অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে নব আবিষ্কৃত, অর্থাৎ যেটা আল্লাহ রসুলের জামানায় ছিল না সেটাকে বেদাত বলা হয়। কথা বুঝতে পেরেছেন? যেটা আল্লাহ রসুলের জামানায় ছিল না এটাকে কি বলা হয়? বেদাত বলা হয়। কথা বুঝতে পেরেছেন? লক্ষ্য করে দেখেন, বেদাত দুই প্রকার। একটা হচ্ছে বেদাতে হাসনা, আর একটা হচ্ছে বেদাতে সাকিনা। কথা বুঝতে পেরেছেন? বেশ কয়েক মাস আগে হাটহাজারী প্রবারে স্কুল এবং কলেজ ময়দান, এটা হচ্ছে হাটহাজারীর মধ্যে সবচেয়ে বড় ময়দান। কথা বুঝতে পেরেছেন? আর এখানে কোন কোন মাদ্রাসা আছে আপনাদের অজানা নাই। 3রা অক্টোবর, গত 3রা অক্টোবর এই মাহফিলটা হয়েছিল রাতে। কথা বুঝতে পেরেছেন? তো সেই মাহফিলে আমি বয়ান করছিলাম। আর এই যে আপনার লালবাগ মাদ্রাসা আছে না, সেখানে কমপক্ষে আমি 5 থেকে 6 বার, এটার কাছাকাছি রোড ব্লক করে কাছাকাছি 5 থেকে 6 বার আমি মাইকিং করেছি। আমি কামরাঙ্গীরচর মাদ্রাসা যেটা, এটা সর্বপ্রথম আমি মাইকিং করেছিলাম 1/2 কিলোমিটার ডিস্টেন্সে। ওইটার 1/2 কিলোমিটার বা এর থেকে একটু কম হতে পারে ডিস্টেন্সে আমি মাইকিং করেছিলাম। আমার মনে আছে তখন হাফিজ চৌধুরী সাহেব তখন জীবিত ছিলেন। কথা বুঝতে পেরেছেন? বলে হুজুর এই কথাগুলো কেন বলছেন? তারপর এই যে আপনার পটিয়া মাদ্রাসা, এগুলাতে কিন্তু এক একটা মাদ্রাসায় হাজার হাজার
হাটাজারি মাদ্রাসায় মনে হয় 40 থেকে 45,000 ছাত্র লেখাপড়া করে। কথা বুঝতে পেরেছেন? এগুলা বিশাল বিশাল মাদ্রাসা। তারপরে পটিয়া মাদ্রাসা হয়তো এই আপনার এই ধরেন 500-600 গজ দূরে স্কুল এবং কলেজ ময়দান, সেখানে আমি মাইক। কথা বুঝতে পেরেছেন? তো এই প্রসঙ্গে আমি আলাপ করেছি, কোন সম্মানিত আলেম সাহেব এসে আমাকে প্রতিবাদ করেন। কিছুদিন আগে আমি কুমিল্লা লাকসাম, আপনার একটা বৃহত্তর লাকসামে পড়েছে এখন বর্তমানে বেলগড় আপনার বলে একটা জায়গা আছে, সেটা স্কুল এবং খারেজি মাদ্রাসা ময়দানে আমার মাহফিল ছিল। কথা বুঝতে পেরেছেন? খারেজি মাদ্রাসা ময়দানে আমার মাহফিল ছিল। তো সেখানে আমি ওই বেদাত সম্পর্কে এরকম বলছিলাম। তো এখন বেদাত 2 প্রকার যখন বলেছি, আমার স্টেজের পিছন থেকে বলে যে নাউযুবিল্লাহ। আর যে নাউযুবিল্লাহ বললে সাহস থাকলে সামনে এসে কথা বলো। তুমি নাউযুবিল্লাহ বললা কেন? আমি আগে কি বলছি সেটা শুনো, তারপরে নাউযুবিল্লাহ বলবা। আগে কি বলেছি সেটা আগে শুনো, শোনার আগে নাউযুবিল্লাহ এটা আবার কোন ধরনের? একটা শব্দ আমি বলেছি, এইখানে আর বললাম না। কথা বুঝতে পেরেছেন? ক্ষমতা থাকলে সামনে একটা কথা বলবো, কিসের থেকে ছিলাম। লক্ষ্য করে দেখেন, বেদাত 2 প্রকার। একটা হচ্ছে বেদাতে হাসনা, আর একটা হচ্ছে বেদাতে সাইয়্যিদ। একটা হচ্ছে ভালো বেদাত, একটা হচ্ছে খারাপ বেদাত। আমি শুরুতে শুরু করছি, যেমন এই যে মাইক দিয়ে আমি কোরআন সুন্নাহর বয়ান করছি, এটা বেদাত। ইলেকট্রিসিটি বেদাত, প্যান্ডেল বেদাত। আলেম সাহেব একটু দাঁড়ান। এই যে আলেম সাহেবের এই যে কাজ করার টুপিটা আছে না, এইটাও কিন্তু বেদাত। কেন বেদাত বলেছি একটু পরে বুঝিয়ে দেব, ঠিক আছে? বসেন। তারপরে এই যে সম্মানিত আলেম সাহেবরা এই মসজিদে বলেন না যে আপনারা সবাই মোবাইল সেট বন্ধ করেন, মোবাইল সেট বন্ধ রাখেন, কারণ ওনার পকেটও একটা মোবাইল আছে। কি বলেন, বলে কিনা? মোবাইল সেট বন্ধ করেন, কারণ মোবাইলের আওয়াজ হইলে নামাজে বিঘ্ন করতে পারে। এই মোবাইলটাও কিন্তু বেদাত। কথা বুঝতে পেরেছেন? এখন আগে আপনার লাঠি এরকম সোজা, একটু হেইলা আসলে কোন নামাজের লাগে মনে আছে নি? পুরাগুলা তো মনে থাকার কথা। হ্যাঁ, আর একটু হেললে। এখন বর্তমানে কাঠি সোজা কইরা রাখে নাকি ঘুরা দেই? ঘড়ি দেখা সাহেবরা আদান দেয়, তো ঘড়িটাও তো বেটার। কথা বুঝতে পেরেছেন? তাহলে লক্ষ্য করে দেখেন, স্কুল বেদাত, কলেজ বেদাত, মাদ্রাসা বেদাত। কথা বুঝতে পেরেছেন? এখন জানি অনেকে তেলে বেগুনে চলে উঠছে, একটু পরেই জলা থাইকা দেখবো, যেহেতু মাদ্রাসা বেদাত বলেছি, তেলে বেগুনে একটু জলা করছে। আমি বুঝাই দিলে একটু পরেই বুঝে দেবো। কথা বুঝতে পেরেছেন? বেদাত। কথা বুঝতে পেরেছেন? এভাবে বেদাত বলতে গেলে আমার আরো বেদাতের ফিরিস্তার অনেক দিতে হবে। লক্ষ্য করে দেখেন, আমি শুরুতে মাদ্রাসা দিয়ে শুরু করি। মাদ্রাসা আমি কেন বেদাত বলেছি? আল্লাহ রসুলের জামানায়
কোরমা গাছ খেজুর গাছের নিচে বসে দিন ইসলাম শিক্ষা দেওয়া হইত, মসজিদে বসে দিন ইসলাম শিক্ষা দেওয়া হইত। বর্তমানে যে সিস্টেমে মাদ্রাসা চলছে, এই সিস্টেমের মাদ্রাসা কি আল্লাহ রসুলের জামানায় ছিল? ইসলামিক হিস্ট্রি খুলে দেখেন, আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। তাবিন তাবে তাবিনদের জামানায়ও মাদ্রাসা সিস্টেম ছিল। চারজন খলিফা কথা বুঝতে পেরেছেন? চারজন খলিফা প্রসঙ্গ আমি করে আসবো। চারজন ইমাম, শরীয়তের ইমাম, কথা বুঝতে পেরেছেন? শাম ইমাম কি হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, মাযহাবের ইমাম আছেন। মাযহাব কিন্তু শতের উপরে আছে, মশহুর হচ্ছে চারটা। আমরা যেভাবে এইভাবে যারা নামাজের নিয়ত বাঁধে নাবির উপরে, এইভাবে আমরা হানাফি মাযহাবের অনুসারী। কথা বুঝতে পেরেছে? এই চারজন শরীয়তের ইমাম, ওনাদের জামানায়ও মাদ্রাসার সিস্টেম ছিল। তার অনেক পরে মাদ্রাসার সিস্টেম চালু হয়েছে। কথা বুঝতে পেরেছে? ইসলামিক হিস্ট্রি খুলে দেখবেন, তাহলে একটু দিয়ে যাবেন। যারা বড় বড় আলেম আছেন তাদের কাছে জিজ্ঞেস করবেন, দরকার হলে আমার কথা নিয়ে জিজ্ঞেস করেন। যদি ওনারা চ্যালেঞ্জ করে আমি ফেস করবো, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পেরেছেন? মাদ্রাসা ওনারাও জানে, সম্মানিত আলেম সাহেবরাও জানে, কিন্তু এটা বেদাত হলো, এটা বেদাতে হাসনা, ভালো বেদাত, এটাকে আমাদের গ্রহণ করতে হবে। আমি মাদ্রাসার বিপক্ষের লোক না, আমি মাদ্রাসার পক্ষের লোক। এটা হাটাজারি মাইফিলও আমি বলেছি। কোন সম্মানিত আলেম সাহেব এসে আমাকে চ্যালেঞ্জ করেন নাই, কারণ ওনারা সবাই জানেন আমি সঠিক কথা বলেছি। কথা বুঝতে পেরেছেন? এটাকে বেদাত কি জিনিসটাকে বোঝানোর জন্য আমি বলেছি, মাদ্রাসাকে ছোট করার জন্য আমি কথা বলছি। কারণ মাদ্রাসায় যদি আপনারা সন্তানদের না পাঠান, আলেম তৈরি হবে? তাহলে অবশ্যই মাদ্রাসার প্রয়োজন আমাদের আছে। আমি তো মাদ্রাসার বিপক্ষে বলছি না, আমি মাদ্রাসার পক্ষে। কিন্তু এটা বেদাত হলো, এটা বেদাতে হাসনা, ভালো বেদাত, এটাকে আমাদের গ্রহণ করতে হবে। এখন অনেকেই বলে, একটু বলার সময় একটু ব্যক্তিও মারে, কথা বুঝছেন? ব্যক্তিও মারে, কাদিরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মাইজবান্দারি তরিকা, এইগুলো বেদাত বলে কিনা রে বাবা? বলে। কারণ কি, রসুলের জামানায় এই গোসে পাক আব্দুল কাদের জিলানী আওলাদ রাসূলুল্লাহ, তিনি ইমাম জয়নাল আবেদিনের বংশধর না? কি বলেন? তিনি কুরআন সুন্নাহ বুঝে একটা তরিকা বের করেছেন, সেটার নাম হচ্ছে কাদিরিয়া তরিকা। গৌসুল আজম খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি কুরআন সুন্নাহ বুঝে একটা তরিকা বের করেছেন, সেটার নাম হচ্ছে চিশতিয়া তরিকা। গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারি, গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি কুরআন সুন্নাহ বুঝে একটা তরিকা বের করেছেন, এটার নাম হচ্ছে মাইজভান্ডারি তরিকা। কথা বুঝতে পেরেছেন? এই আউলিয়া আল্লাহর দরবার হচ্ছে রুহানি মাদ্রাসা। একটু পরে আমার বয়ানের ভিতরে দলিল চলে আসবে। কথা বুঝতে পেরেছেন? তাই এরকম আরো অনেক তরিকা আছে, আমি কয়েকটার নাম বলেছি। আচ্ছা আলেম সাহেব, আপনি একটু দাঁড়ান। একটা মাদ্রাসার নাম বলেন তো এই এলাকার।
আপনি আয়সা নামটা বলুন। আপনি নার্ভাস আমি তো কাউরে বিশ্বাস করতে বসি আমতলী কামিল মাদ্রাসা আছে এই মাদ্রাসা আছে তো? খালি এই মাদ্রাসা কেন, লক্ষ লক্ষ মাদ্রাসা পুরো পৃথিবীতে নাই, আছে কি নাই? একটা মাদ্রাসার নাম কোরআন হাদিসে কোন আলেম দেখাইতে পারে? কারণ রসুলের জামানায় তো মাদ্রাসার সিস্টেমই ছিল। অনুরূপ ভাবে কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মাইজভান্ডারি তরিকা, এটা হচ্ছে একটা ব্যানার, একটা নাম। মূল কার্যক্রম হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা। তাহলে পেয়ারে হাজিরি তো লক্ষ্য করে দেখেন, আগে আমি বয়ানটা শেষ করি। তাহলে এই যে মাদ্রাসা বেদাত হলো, বেদাতে হাসনা, কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মাইজভান্ডারি তরিকা, এটা বেদাত হলো, বেদাতে ভালো বেদাত। এগুলোকে আমাদের গ্রহণ করতে হবে। লক্ষ্য করে দেখেন, আমি মাইক বেদাত বলেছি, মাইকে আজান দেওয়া হয় না, মসজিদে নামাজ পড়ানো হয় না। এখন আমি সম্মানিত আলেম সাহেবরা বয়ান করেন না মাইকে, আমি করছি না। তো এটা বেদাত হলো, বেদাতে হাসনা, ভালো বেদাত, এটা আমাদের গ্রহণ করতে। ইলেকট্রিসিটি আমি বেদাত বলেছি, বলেছি বর্তমানে কারেন্ট ছাড়া জনজীবন বিপন্ন। তো এটা বেদাত হলো, বেদাতে হাসনা, এটা আমাদের গ্রহণ করতে হবে। ঘড়ি বেদাত বলেছি, মোবাইল বেদাত বলেছি, এগুলো বেদাত হলো, বেদাতে হাসনা। যদি ভালো বেদাত না হইলো, সম্মানিত আলেম সাহেবরা কি মোবাইল ব্যবহার করতেন, ঘড়ি ব্যবহার করতেন? রসুলের জামানায় কি এগুলা ছিল? ছিল না। তাহলে যেগুলা ভালো বেদাত, যেমন সম্মানিত আলেম সাহেবের টুপিকে আমি বেদাত বলেছি। কেমন? কাজ করা টুপি। কারণ রসুলের জামানায় হাতে সেলাই করা টুপি ছিল, মেশিনে কাজ করা কোনো টুপি ছিল না। তো সম্মানিত আলেম সাহেব এই টুপিটাকে সাজিয়ে মাথায় দিয়েছে, আশা করি সওয়াবটা একটু বেশি হবে। কারণ টুপি ব্যবহার করা সুন্নতের রাসূল, পাগড়ি ব্যবহার করা সুন্নতের রাসূল। উনি সুন্নতটাকে সাজিয়ে মাথায় দিয়েছেন, আশা করি এটা সওয়াবটা একটু বেশি হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে বুঝতে হবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আমি বেদাত বলেছি, কি বলে? এখন ডাক্তারের প্রয়োজন আছে কিনা? উচ্চতরে বুঝেন। ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে কিনা? আর্কিটেক্টের প্রয়োজন আছে কিনা? জজ ম্যাজিস্ট্রেটের প্রয়োজন আছে কিনা? এভাবে বিভিন্ন ক্ষেত্রে বড় বড় পদস্থ কর্মকর্তাদের প্রয়োজন আছে কিনা? এই জ্ঞানে জ্ঞানী হইতে হইলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অবশ্যই লেখাপড়া করতে হবে। কিন্তু যাদের সন্তানকে স্কুলে দেবেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ, আপনাদের সন্তানরা যখন ওই ছোট বাচ্চা অবস্থায় তো লেখাপড়া দেন, নাবালেগ অবস্থায় তো দেন, তখন আপনারা একজন ভালো আলেম রেখে অবশ্যই কোরআন সুন্নাহ শিক্ষা দিতে হবে, আরবি অক্ষর জ্ঞান শিক্ষা দিতে হবে, যাতে বালেগ হওয়ার সঙ্গে সঙ্গে তারা ইবাদত বন্দেগী শুরু করতে পারে। স্কুলে দেন, আমার কোন আপত্তি নেই, কিন্তু অবশ্যই আপনার সন্তানকে কি করতে হবে? দ্বীন ইসলামের এলেম শিক্ষা দিতে হবে।
ইবাদত বন্দেগী শুরু করবে। কারণ আলেম সাহেব যখন অসুস্থ হয় যাবে কার কাছে? ডাক্তারের কাছে যাবে না যে হুজুর একটু স্যার একটু প্রেসক্রিপশন দেন, একটু ডাক্তার পরীক্ষা টিনিক্ষা কইরা তারপর একটা ওষুধ দিয়ে দেয়, কি বলে? তো এখানেও যদি মানুষের কাছে চাওয়া হয় এখানেও কিন্তু শিরিক হয়েছে। তারপরও শিরিকের বয়ান আমার শেষ, বেদাতের বয়ান চলছে সেইটার মধ্যেই থাকে। কথা বুঝতে পেরেছে? তো যাই হোক, এখন আবার ধর্ম কর্মের যখন দরকার হবে, কোরআন তালাওয়াতের দরকার হবে, ওয়াজ নসিহতের দরকার হবে, কোন মাসালার দরকার হইলে ডাক্তার সাহেব আলেম সাহেবের কাছে যাইতে হবে, কি বলে? যাইতে হবে না? আবার ডাক্তার সাহেব যখন পৃথিবী থেকে বিদায় নিবে জানাজাও তো আলেম সাহেবের দিতে হবে। তাহলে এই সিস্টেম এগুলা একটার বিরুদ্ধে বইলার কোনো না। মাদ্রাসায় বড় বড় ভবন করবেন বা আপনারা নিজস্ব ভবন করবেন, সেখানে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের অবশ্যই দরকার আছে, নাহলে ধসে পড়বে, নাহলে ভেঙে পড়বে, কি বলে? তাহলে সব ধরনের জ্ঞানেরই প্রয়োজন, এলেমের প্রয়োজন। এইগুলা বেদাত হলো, বেদাতে হাসনা ভালো বেদাত, এগুলোকে আমাদের গ্রহণ করতে হবে। এবার আসেন বেদাতের সাইয়্যা সম্পর্কে। এরকম আরো অনেক বেদাতে হাসনা আছে না? তো ভালো বেদাত যেগুলো এক কথায় যেগুলো পালন করলে আমাদের ধর্ম কর্মের উপর আঘাত আসবে না, সে বেদাত আমরা গ্রহণ করতে পারি। এবার বুঝছেন যে বেদাত গ্রহণ করলে ধর্ম কর্মের উপরে, ইসলাম ধর্মের উপরে, ঈমান আকীদার উপরে আঘাত করবে না, সেই ধরনের বেদাত আমরা গ্রহণ করতে পারি। আবার বেদাতের সাইয়্যা খারাপ বেদাত, যেমন সিনেমা হল, যেমন আপনার যাত্রা গান, কথা বুঝতে পেরেছেন? যেমন আপনার ওই পুরুষের চুল লম্বা হইয়া যাচ্ছে বর্তমানে অনেকেরই, আবার মহিলার চুল ছোট হয়ে যাচ্ছে, কি বলে? নাকি আমি মিথ্যা বলছি? এগুলো হচ্ছে বেদাতের সাইয়্যা খারাপ বেদাত, কথা বুঝতে পেরেছেন? আবার পুরুষের অলংকারের প্রতি আসক্ততা বেড়ে যাচ্ছে, মহিলার কমে যাচ্ছে, কি বলে? হ্যাঁ, গলায় সেই দেয় না, দেয় কি দেয় না? এখন তো গলা শুরু হয়ে গেছে, কেন? আমি কি ভুল বলছি? তাহলে আওয়াজ করে দেখেন কি না সেটা বলে, নাকি কিলে টরে কর না? হ্যাঁ, ওই মেয়েরা ধরে কি লাগবো আপনার করে এই ডরে তো বলেন না। গলায় সেই দেয় কিনা, হাতে একটা কি দেয় এরকম ব্রেসলেট, তাই না? এইটা দেয়। আবার এই গলায় চেন দিয়ে হাতে ব্রেসলেট দিয়েও শান্তি নাই, কান ফুরাইয়া পুরো একটা দিন, কি বলে? কথা সত্য কিনা? দেয় কিনা? এইখানে দিয়েও শান্তি নাই, এখন নাক ফুরাইতে দেয় কিনা? না, আমি যদি মিথ্যা বলি তারা বলেন যে হুজুর আপনি মিথ্যা বলি, দেয় কিনা? সেদিন আমি ঢাকাতে এক মাহফিলে যাচ্ছি, ওই গাড়িতে বসে দেখলাম যে গলায়ও আছে, নাকেও আছে, কানেও আছে, হাতেও আছে। এখন এগুলাতে দিয়েও শান্তি নাই, গাল ফুরাইয়াও ঢুকায়, আছে কিনা বাবা? আছে না? আছে। এগুলো হচ্ছে বেদাতে সাইয়্যা, খারাপ বেদাত। এগুলো যারা আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের এগুলো বর্জন করতে হবে। এই রকমের আরো অনেক খারাপ বেদাত আছে না? আমি কয়েকটা বললাম, এরকম আরো আছে না? এক কথায় আপনারা বুঝে নেন যে এই বেদাত গ্রহণ করলে ঈমান আকীদায় সমস্যা হবে, ইসলামের সাথে ইসলাম ধর্ম পালন করতে সমস্যা হবে, সে বেদাত অবশ্যই আমাদের বর্জন করতে হবে।
যে বেদাত গ্রহণ করলে আমাদের ধর্ম কর্মের কোনো সমস্যা হবে না, সেই বেদাত আমরা গ্রহণ করতে পারি। কথা বুঝতে পেরেছেন? যেমন আগে হজ করতে হইলে বা একেবারে কেউ 6 মাসে আসতো, কেউ 1 বছরে আসতো, কেউ 2 বছরে আসতো, কি বলে? হ্যাঁ। আর আমার মনে আছে আমি 87 সনে বেদাতে হাসনায় চড়ে আমি 9.5 ঘন্টায় জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করেছি, অর্থাৎ প্লেন। এটা বেদাত হলো বেদাতে হাসনা। কথা বলছেন? বেদাতে হাসনায় চড়ে আমি ওই জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করলাম। তারপরে বর্তমানে যে গাড়ি, এটার কি হুজুরের জমানায় ছিল? তো এগুলা দিয়ে এক স্থানে অন্য স্থানে গিয়ে সুন্দরভাবে 1 মাসের মধ্যে হাজের কাজ শেষ করে আবার বেদাতে আসনাই করে বাংলাদেশে এসে ল্যান্ড করলাম। তাহলে এটা বেদাত হলো বেদাতে হাসনাই, আমাকে গ্রহণ করতে হবে। যেখানে আগে বছরের পর বছর বা মাসের পর মাস লেগে যেত, সেখানে বেদাতের ওয়াসিলায় আমরা কি করলাম? সুন্দর হবে হাজের কাজ শেষ করে আবার বেদাতে আসনাই করে চলে আসলাম। সেটা বেদাত হলো বেদাতে আসলাম, ভালো বেদাত, এটা আমাদের গ্রহণ করতে হবে। তাহলে বুঝতে হবে যে বেদাত বলতে কি। তো হাটাজারিতে এবার আমার কাছে একটা প্রশ্ন এসেছিল, হুজুর তাহলে মাজার এটা কি বেদাত না? আমি বললাম মাজার বেদাত না। দলিল কোরআন শরীফ, সূরা কাহফ খুলে দেখেন। সম্মানিত আলেম সাহেবদের বলছি, সেখানে আসহাবে কাহফের একটা ঘটনা আছে। কথা বুঝতে পেরেছেন? সেই আসহাবে কাহফ ওনারা প্রত্যেকেই ছিলেন আউলিয়া। ওনাদের কবরের উপরে ইবাদতগাহ নির্মাণ হয়েছে। আল্লাহ ওনাদেরকে এত সম্মান দান করেছেন, চন্দ্র সূর্য ওনাদের মাজারের উপর দিয়ে যায় না, ডান পাশ বাম পাশ দিয়ে যায়। কোরআন খুলেন, কোরআন শরীফ খুলেন। আমি আগেই বলেছি, চাপাবাজির উপর ইসলাম প্রতিষ্ঠিত না। ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে কোরআন সুন্নাহর সুনির্দিষ্ট দলিলের উপরে। কথা বুঝতে পেরেছেন? আশা করি শিরিক বেদাত সম্পর্কে বুঝে গেছেন, নাকি আরো বুঝাইতে হইব? আরো বুঝাইতে হইব? শিরিক বেদাত সম্পর্কে বুঝে গেছেন না? এবার আসুন, আমি যেটা আলাপ করছিলাম সেদিকে চলে যাই। আল্লাহুম্মা সাল্লি আমি বলছিলাম সেদিকে চলুন আমরা লক্ষ্য করি। এবার আল্লাহ রসুলের উপর ঈমান আসলে কার উপর ঈমান আসবে? আবার স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহ রসুল এই জমিনে এসে বললেন যে তোমরা সূর্যের উপাসনা করো, তোমরা চন্দ্রের উপাসনা করো, তোমরা আগুনের উপাসনা করো, নিজেরা পুতুল বানিয়ে পুতুলের উপাসনা করো, এগুলো তো সব গায়রুল্লাহ। একটাও আল্লাহ, একটা উপাসনার যোগ্য না। কথা বুঝতে পেরেছেন? একটা উপাসনার যোগ্য না।
আল্লাহ রাসূল বললেন, সপ্ত আসমান সপ্ত জমিন যিনি সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন, যিনি ইনসান যিনি সৃষ্টি করেছেন, বৃক্ষ আদি তরুণাদি থেকে শুরু করে একটি কীট পতঙ্গ পর্যন্ত এক কথায় কুল্লু মখলুকাত যিনি সৃষ্টি করেছেন তার নাম হচ্ছে আল্লাহ। এক আল্লাহর উপাসনা করুন। যারা আল্লাহর এই রাসূলের আহ্বানে সাড়া দিয়েছেন তারা বলেছেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আপনি বলছেন আল্লাহ বলে একজন আছে, আপনি আল্লাহর রাসূল আপনি দাবি করছেন, আমরা ঈমান করলাম আল্লাহ বলে একজন আছে। আমাদেরকে কোরআন কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুসলমান হয়ে গিয়েছে। কি বলে? আল্লাহ রাসূল তিনি ইসলাম প্রচার করেছেন না? ইসলাম ধর্ম প্রচার করেছেন না? আমি যেহেতু একটু শর্ট করব বলেছি, মাঝখান দিয়ে শিরিক বেদাতের বয়ানটা চলে এসছে, আমি যতটুকু সম্ভব আপনারা বুঝতে পারেন মতোই আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দিচ্ছি। কথা বুঝতে পেরেছেন? লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাসূলের সাথে কিছু সাহাবারা সবসময় থাকতেন। কি বলেন? সম্মানিত আলেম সাহেবদের থেকে আপনারা শুনেছেন না? আলেম সাহেবদেরকে সম্মান কে দান করেছেন? আল্লাহ। তাহলে আলেম সাহেবদেরকে সম্মান করতে হবে না? অবশ্যই। কথা বুঝতে পেরেছেন? তো এই সাহাবারা সবসময় আল্লাহ রাসূলের সাথে থাকতেন। কথা বুঝতে পেরেছেন? তো হঠাৎের মধ্যে সুলকিয়ত থেকে মগলুবুল হাল আল্লাহ রাসূলের মধ্যে চলে আসে। কথা বুঝতে পেরেছেন? মগলুবুল হাল চলে আসতে, তো মগলুবুল হাল যখন আসতেন হাফেজ সাহেবরা মুখস্থ করার জন্য তৈরি হয়ে যেতেন, কারি সাহেবরা সহি শুদ্ধভাবে মনে রাখার জন্য তৈরি হয়ে যেতেন, আর কাদের সাহেবরা লেখার জন্য তৈরি হয়ে যেতেন। এই শক্তি ওনাদেরকে কে দান করেছিলেন? আল্লাহ দান করেছিলেন। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ রাসূল মগলুবুল হালে যখন চলে যেতেন তখন ওনার থেকে কিছু, ওনার জবানে পাক থেকে কিছু কথা বের হতো। হাফেজ সাহেবরা সঙ্গে সঙ্গে এটা মুখস্থ করে ফেলতেন, কারি সাহেবরা এটাকে শুদ্ধ ভাবে মনে রাখতেন, কাদের সাহেবরা সঙ্গে সঙ্গে এটা লিপিবদ্ধ করে ফেলতেন। আল্লাহ রাসূল মগলুবুল হাল থেকে যখন সুলকিয়তে আসতেন, কথা বুঝতে পেরেছেন? সুলকিয়তে আসতেন তখন তিনি বলতেন, যদিও তোমরা চোখে দেখেছো কানে শুনেছো এই কথাগুলো আমার জবান দিয়ে বের হয়েছে, কিন্তু তোমরা বিশ্বাস করো এগুলো আমার কথা না, এগুলো আল্লাহর কথা। এগুলো কালামে মুহাম্মদুর রাসূলুল্লাহ না, এগুলো হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা। উপস্থিত যারা তারা বলতেন, যদিও আমরা চোখে দেখেছি কানে শুনেছি এই কথাগুলো আপনার জবান দিয়ে বের হয়েছে, কিন্তু যেটা আপনি বলছেন এগুলো আল্লাহর কথা, তাহলে আমরা ঈমান করলাম এগুলো আল্লাহর কথা। কথা বুঝতে পেরেছেন? এগুলো কার কথা? এভাবে 6666 খানা আয়াতে কারিমা আল্লাহ রাসূলের জবানে পাকের মাধ্যমে আল্লাহ আমাদের দান করেছেন। তাহলে আল্লাহর পরিচয়ও পেলাম ওয়াসিলার মাধ্যমে, আল্লাহ কুরআন নাযিলও করেছেন ওয়াসিলার মাধ্যমে। পরবর্তীতে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন
যেভাবে কোরআন শরীফ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে লিপিবদ্ধ অবস্থায় আছে, এটা পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। তো তিনি কি করলেন, কোন সূরার পর কোন সূরা, কোন আয়াতের পর কোন আয়াত, কথা বুঝতে পেরেছেন? এগুলা সুন্দরভাবে এটাকে একটা পুস্তক আকারে নিয়ে এসেছেন, কথা বুঝতে পেরেছেন? যার জন্য ওনাকে বলা হয় জামিউল কুরআন, কথা বুঝতে পেরেছেন? ওনাকে বলা হয় কি জামিউল কুরআন, কথা বুঝতে পেরেছেন? কোরআন শরীফ জমায়েতকারী। এই যে তিনি এই ইসলামের এই খেদমত করে গেছেন, যেটা আমরা পুস্তক আকারে এখন কোরআন শরীফ আমরা পাই না, আমাদের হাতে এসেছে না? এই যে ইসলামের এত বড় একটা খেদমত করে গেছেন, সদকায়ে জারিয়া হিসাবে যতদিন এই পৃথিবী থাকবে আর যতবার আমরা সবাই কোরআন তেলাওয়াত করব, ওনার আমলনামার মধ্যে সওয়াব পৌঁছাইতেই থাকবে, পৌঁছাইতেই থাকবে। এত বড় ইসলামের খেদমত তিনি করে গেছেন, কথা বুঝতে পেরেছেন? এইভাবে 6666 খানা আয়াতে কারিমা আল্লাহ তাআলা রসুলের দুই ঠোঁটের মধ্য দিয়ে, জবানে পাকের মধ্য দিয়ে আমাদের দান করেছেন। আসসালামু আলাইকুম। আমাদের নবী নূর নবী, নবী গায়েব জানেন কি? হাজের নাজের হায়াতুল নবী, এটা একটু বলে দিলে আমরা উপকৃত হব। তারপরে আরেকটা প্রশ্ন হলো, মাজারে বা বলি আল্লাহদেরকে সামনে রেখে সেজদা করা কি জায়েজ? 3 নম্বর প্রশ্ন, গান বাজনা জায়েজ কি? জায়েজ হলে আজকে বাজানো হলো না কেন এলাকা? সব প্রশ্নের উত্তরই পাবে, একটু ধৈর্যের পরিচয় প্রয়োজন। রাত্র বেশি হয়ে গেছে তো, আবার শুনতে শুনতে দেখে ঘুমাইয়া দেয় না। আমি ওয়াসিলার বয়ান করছিলাম না, কি বলে? তো প্রথম প্রশ্নের উত্তর এটার ভিতরেই চলে আসবে, কি বলে? আর ওগুলা ধাপে ধাপে এসে যাবে, ঠিক আছে? ধাপে ধাপে এসে যাবে, কোন সমস্যা। পেয়ারে হাজির, যেটা আমি বলছিলাম সেদিকে লক্ষ্য করুন। তাহলে আল্লাহ রাসূল ওয়াসিলা, কি বলেন, তাই না? ওনার এই যে কোরআন শরীফ আমরা পেয়েছি ওয়াসিলার মাধ্যমে, কি বলেন? হ্যাঁ, পেয়েছি না? যার কারণে আল্লাহ কোরআন শরীফে বলেছেন, এই যে প্রশ্নকারী উত্তর একটা কিন্তু চলে আসছে, খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور